বর্ডার সিকিউরিটি ফোর্স সীমা সুরক্ষা বলের তরফ থেকে একটি নতুন মেডিকেল রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, যেখানে সমস্ত স্থায়ী পদে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই আপনারা আবেদন করতে পারছেন। তার জন্য আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কিভাবে আপনারা আবেদন করবেন, কোন কোন পোস্টের জন্য আবেদন চলছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা থাকছে। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন এবং যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। তার পাশাপাশি বলে রাখি, আপনারা যারা এখনও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি সেখানেও যুক্ত হয়ে যান, সেখানেও আপনারা কিন্তু নিত্য নতুন জব আপডেট পেয়ে যাবেন। চলুন এবার চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন, যেটি বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে প্রকাশিত হয়েছে এবং এখানে সমস্ত ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু উল্লেখ করা রয়েছে। এবং এখানে আপনাদের সম্পূর্ণ স্থায়ী পদে, যেমনটা আপনারা থাম্বনেলে অলরেডি দেখেই নিয়েছেন, গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের নন গ্যাজেটেড ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগটা করা হবে বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে ইয়ার অফ 2024-এ। এবং এই গ্রুপ বি পোস্টের জন্য কী কী পোস্ট রয়েছে সেটা দেখে নিন। এখানে প্রথমেই বলেছে এসআই স্টাফ নার্সের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14টি, আনরিজার্ভদের জন্য 4, ইডাব্লিউএসদের জন্য 3, ওবিসিদের জন্য 4টি, এসসিদের জন্য 2টি এবং এসটি প্রার্থীদের জন্য 1টি ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে। ঠিক আছে, তার পাশাপাশি বলা রয়েছে এখানে লেভেল 6 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে 35,400 থেকে 1,12,400 টাকার মধ্যে। এর পরবর্তীতে গ্রুপ সিতেও কিছু পোস্ট রয়েছে, যেখানে এএসআই ল্যাব টেকনিশিয়ান এবং এএসআই ফিজিওথেরাপিস্টের জন্য আপনাদের ভ্যাকেন্সি চলছে, যেখানে এএসআই ল্যাব টেকনিশিয়ানের ভ্যাকেন্সি রয়েছে 38 এবং ফিজিওথেরাপিস্টের জন্য 47, যেখানে ক্যাটাগরি ওয়াইজ আপনারা ভ্যাকেন্সির লিস্টটা দেখতে পাচ্ছেন। এবং টোটাল ভ্যাকেন্সি এই দুটো পোস্ট মিলিয়ে বেরিয়ে এসছে 85টা। ঠিক আছে, এখানে আপনাদের লেভেল 5 অনুযায়ী আপনাদের বেতন পাবেন, যেখানে 29,200 থেকে 92,300 টাকার মধ্যে আপনাদের বেতন দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে আমরা যাব আপনাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেখানে অবশ্যই আপনারা ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারবেন। তার পাশাপাশি এই পোস্টগুলির জন্য কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে সেটা আমরা একে একে দেখব। তো প্রথম যে এসআই পোস্ট রয়েছে অর্থাৎ স্টাফ নার্সের জন্য, সেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে 10+2 অর্থাৎ এইচএস পাস হতে হবে প্রার্থীকে অবশ্যই। তার পাশাপাশি ডিগ্রি আর ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি অর্থাৎ জিএনএম প্রার্থীরা আপনারা আবেদন করতে পারছেন। তার সাথে অবশ্যই আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে, তবেই আপনারা আবেদন করতে পারছেন। এই 3টে ক্রাইটেরিয়া এখানে ম্যাচ করলে আবেদন করা যাচ্ছে। এছাড়াও ডিজায়ারেবল কন্ডিশন বলা হয়েছে এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ টিউবারকিউলোসিস, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, সিস্টার টিউটর, পাবলিক হেলথ, পেডিয়াট্রিক্স, এই সমস্ত বিষয়ে যদি আপনাদের ডিজায়ারেবল মানে কোনো রকম অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করলে অগ্রাধিকার অবশ্যই পাবেন। পরবর্তীতে এএসআই ল্যাব টেকনিশিয়ানের জন্য আপনাদের 10+2 লাগছে অবশ্যই সায়েন্স স্ট্রিম থেকে। তার সাথে অবশ্যই ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন অফ দ্য সেন্ট্রাল অর দ্য স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল থেকে অথবা স্টেট গভর্নমেন্ট থেকে কমপ্লিট করা ডিপ্লোমা এবং 10+2 সায়েন্স স্ট্রিম থেকে হলে আপনারা এএসআই ল্যাব টেকনিশিয়ানের জন্য এলিজিবল। এর পরবর্তীতে ফিজিওথেরাপিস্টের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা বলা হয়েছে, এখানেও আপনাদের এইচএস সায়েন্স স্ট্রিম থেকে। তার পাশাপাশি ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ফ্রম ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং তার সাথে কিন্তু এখানে 6 মান্থসের এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে যে কোনো সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট হসপিটালে। ঠিক আছে, তাহলেই আপনারা এই ফিজিওথেরাপিস্ট পোস্টের জন্য আবেদন করতে পারছেন। এর পরবর্তীতে এখানে এই পোস্টগুলিতে আবেদন করতে গেলে আপনাদের কত বয়স সীমা হওয়া প্রয়োজন সেটা উল্লেখ করে দিয়েছে। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এসআই স্টাফ নার্সের জন্য 21 থেকে 30 বছর, এএসআই ল্যাব টেকনিশিয়ানের জন্য 18 থেকে 25 এবং এএসআই ফিজিওথেরাপিস্টের জন্য 20 থেকে 27 বছরের মধ্যে প্রার্থীর বয়স হলে আপনারা আবেদন করতে পারছেন, যেটা 1/1/2024 তারিখ অনুযায়ী ক্যালকুলেট করা হবে। এর পরবর্তীতেও আপনারা কিন্তু এসটি/এসসি প্রার্থী হলে এই বয়সের উপরেই 5 বছর, ওবিসি হলে 3 বছর এবং এক্স সার্ভিসম্যান প্রার্থী হলে আপনারা এখানে আরও বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে, সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে কিছু ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস উল্লেখ করে দিয়েছে, যেহেতু এটা ফোর্সের রিক্রুটমেন্ট অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এখানে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটাও দেখা হবে। সেক্ষেত্রে এসআই স্টাফ নার্স, এএসআই ল্যাব টেকনিশিয়ান এবং এএসআই ফিজিওথেরাপিস্টের জন্য হাইট হতে হবে মেল প্রার্থীদের জন্য 165 সেন্টিমিটার, ফিমেলদের জন্য 150, চেস্ট কেবলমাত্র মেল প্রার্থীদের জন্য 76 আনএক্সপেন্ড এবং 81 অর্থাৎ 5 সেমি এক্সপেন্ড করে 81 সেন্টিমিটার
এটা কিন্তু চাওয়া হয়েছে এবং ওয়েটটা অবশ্যই হাইটের কোরেসপন্ডিং হতে হবে, সেটা এখানে জানানো রয়েছে। এটা দুজনের ক্ষেত্রেই লাগছে। এর পরবর্তীতে মেডিকেল স্ট্যান্ডার্ডের আই সাইট রয়েছে, বেটার আই N6, অর্স আই N9 এবং বেটার আই 6/6, অর্স আই 6/9 চাওয়া হয়েছে। এবং এখানে আরও কিছু রিমার্কস বলে দিয়েছে, এটা আপনারা পজ করে দেখে নিতে পারেন। এছাড়া আপনারা যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করবেন তাদের শরীরে যদি কোনো রকম ট্যাটু থেকে থাকে সেই রিলেটেড এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া রয়েছে, সেটা অবশ্যই আবেদন করার আগে আপনারা পড়ে নেবেন যে কীরকম টাইপের ট্যাটু কোথায় থাকলে বা কী সাইজের মধ্যে থাকলে সেটাকে অ্যালাউ করা হবে, সেটা কিন্তু এখানে জানানো রয়েছে ডিটেলসে। অবশ্যই এই বিষয়টা একবার ভালোভাবে পড়ে নিয়ে তারপরেই আবেদন করবেন, না হলে দেখা যাচ্ছে আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পর মেডিকেলে গিয়ে এই ট্যাটুর জন্য আপনারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারেন। ঠিক আছে, অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন। এর পরবর্তীতে আপনাদের সিলেকশন প্রসিডিওরটা একবার বলে দিই। তো সিলেকশন প্রসিডিওর এখানে কিন্তু আপনাদের দুটো রিটেন এক্সাম হচ্ছে। তো প্রথমে যে ফার্স্ট ফেজের রিটেন এক্সামটা হচ্ছে সেক্ষেত্রে আপনাদের 3টে পার্ট থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 25, পার্ট 2তে রয়েছে হিউম্যান অ্যাটোনমি এবং ফিজিওলজি থেকে 25 মার্কস, এর পরবর্তীতে প্রফেশনাল থেকে 50 মার্কস। টোটাল 100 মার্কসের আপনাদের স্টাফ নার্সের যে সিলেবাস সেটা 3টে পার্টে বিভক্ত করা রয়েছে এবং কী কী বিষয় থেকে প্রশ্ন আসছে সেটা বলে দেওয়া রয়েছে। একই রকমভাবে এএসআই ল্যাব টেকনিশিয়ান এবং ফিজিওথেরাপিস্ট থেকেও আপনাদের দেখতে পাচ্ছেন 3টে পার্টে আপনাদের ডিভাইড করা রয়েছে কোন কোন পার্ট থেকে প্রশ্ন আসবে এবং টোটাল কিন্তু 100 মার্কসেরই প্রশ্ন আপনাদের আসছে, যেখানে কোয়ালিফাইং মার্কস জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি প্রার্থীদের জন্য 45, এসটি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 40% মার্কস পেলে আপনারা রিটেন এক্সামে কোয়ালিফাই করছেন, সেটা কিন্তু ফার্স্ট ফেজে। ঠিক আছে, এর পরবর্তীতে সেকেন্ড ফেজে আরও একটা আপনাদের রিটেন এক্সাম হবে এবং এই সেকেন্ড ফেজে যারা যারা কোয়ালিফাই করবেন তারাই কিন্তু পরবর্তীতে আপনাদের যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে সেটা আপনাদের কোয়ালিফাই করতে হবে এবং তার পরবর্তীতে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের যে একটা এক্সাম হবে সেখানে আপনাদের কী কী করতে হবে সেটাও এখানে জানানো রয়েছে। যেরকম দেখতে পাচ্ছেন রান রয়েছে, মেল এবং ফিমেলদের জন্য 1.6 কিমি 7 মিনিটসে কমপ্লিট করতে হবে এবং ফিমেলদের জন্য রয়েছে 800 মিটার্স, যেটা 5 মিনিটসের মধ্যে কমপ্লিট করতে হবে। লং জাম্প রয়েছে 11 ফিটের, 3টে চান্স পাবেন যেটা মেলদের জন্য, এবং ফিমেলদের জন্য 8 ফিটের, যেখানে 3টে চান্স ফিমেলরাও পাচ্ছেন। পরবর্তীতে হাই জাম্প রয়েছে 3.5 ফিটের, এখানেও 3টে চান্স দেওয়া হবে এবং ফিমেলদের জন্য 2.5 ফিটের, এখানেও 3টে চান্স দেওয়া হচ্ছে। ঠিক আছে, এইখানে যারা যারা কোয়ালিফাই করে যাচ্ছেন পরবর্তীতে আপনাদের ডকুমেন্টেশন হবে এবং তার পরবর্তীতে আসছে মেডিকেলের পার্টটা। ঠিক আছে, তো এইভাবে আপনাদের এই সমস্ত যে স্টেজগুলো রয়েছে এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে, যেখানে আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানেই আপনাদের ফাইনাল মেরিট লিস্টটা পাবলিশড হবে। তার জন্য অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটটা নজর রাখবেন। এরপরে আসবো আপনাদের আবেদন প্রক্রিয়া, যেটা সম্পূর্ণ অনলাইন রয়েছে এবং 19শে মে থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, যেটা চলবে 17ই জুন পর্যন্ত। যারা যারা চাইছেন অতি শীঘ্রই এখানে আবেদন করে ফেলুন এবং আবেদন করার যে স্টেপ রয়েছে সেখানে বলে রাখি আপনাদের কিন্তু এখানে আবেদন মূল্য একটা চাওয়া হয়েছে। যারা যারা এসআই স্টাফ নার্সের জন্য আবেদন করছেন জেনারেল প্রার্থী রয়েছেন 200 টাকা এবং আদার্স যে দুটো পোস্ট রয়েছে গ্রুপ সি পোস্ট, এএসআই পোস্টের জন্য সেক্ষেত্রে কিন্তু 100 টাকা ধার্য করা হয়েছে, যেটা অবশ্যই নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারেন। এবং আপনাদের যে আবেদন করার যে স্টেপগুলো সেটা আপনাদের একবার বলে দিই। এখানে আবেদন করবার জন্য যে স্টেপ রয়েছে সেটা অবশ্যই আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের জন্য যে লিঙ্ক রয়েছে সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে। এছাড়া আপনারা অনস্ক্রিনও দেখতে পাচ্ছেন http://rec.bsf.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদের কিন্তু অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে আপনাদের অনলাইন অ্যাপ্লাইটা করতে হবে, যেখানে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে, তারপরে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্মটা ফিল আপ করতে হবে। এর পরবর্তীতে পেমেন্টের যে ব্যাপারটা রয়েছে সেটাও অনলাইনের মাধ্যমে আপনারা পেমেন্টটা করে দিতে পারবেন। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের আবেদন করে ফেলতে হবে এবং আবেদন প্রক্রিয়া নিয়ে যদি কোনো রকম কারোর সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবেদন প্রক্রিয়া নিয়ে আলাদা করে একটা ডিটেলসে ভিডিও আপনাদের বানিয়ে প্রোভাইড করে দেবো। তো এখানে বলে রাখি আপনারা যারা যারা ওম্যান, এসটি, এসসি প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যই লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারছেন। এর পাশাপাশি আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য সেন্টার, অর্থাৎ কোথায় কোথায় আপনাদের এক্সাম সেন্টার পড়ছে তার ডিটেলস এখানে কিন্তু বলে দিয়েছে। তার পাশাপাশি কোথায় রিক্রুট হচ্ছে এই এজেন্সির তরফ থেকে তার ডিটেলসও এখানে দিয়ে দেওয়া রয়েছে।